আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ রক্ষা হলো না সাউথ আফ্রিকার বিপক্ষে, তাই এদের শেষ পর্যন্ত 4 রানে সাউথ আফ্রিকার বিপক্ষে পরাজয় 7 গ্রহণ করতে হলো শান্তবাহিনী। যেসব মহারাজের ফুলতাস বলে মাহমুদুল্লাহর বান্দাদি 6 হয়েও যেন হলো না, এই শট কিভাবে 6 হানা, এটা আক্ষেপ থাকবে ক্রিকেট ভক্তদের। এত কাছে গিয়ে হারা এটা যেন নিয়মিত হয়ে গেছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে ভাগ্য সহায় থাকলেও ভাগ্য সহায় ছিল না সাউথ আফ্রিকার বিপক্ষে, কেননা শ্রীলঙ্কার বিপক্ষেও ফুলতাস বলে 6 মেরে ম্যাচ বের করে নেন মাহমুদুল্লাহ, অথচ সাউথ আফ্রিকার বিপক্ষেও ফুলতাস বলে 6 মারতে গিয়ে বাংলাদেশ সীমানা দাঁড়া পড়েন মাহমুদুল্লাহ। সবাই যখন ভেবে নিয়ে গেছিল এই বুঝি হয়ে গেল সাক্কা, আর তখনই বাউন্ডারি লাইনে দাঁড়া পড়লো মাহমুদুল্লাহ, আর তাতেই সবার স্বপ্ন ভেঙে গেল 1 মিনিট সেই। তবে এই ম্যাচ হারার আরেকটি কারণ হলো বাজে আম্পায়ারিং। এত বাজে আম্পায়ারিং কিভাবে হয়? আইসিসি যদি সাউথ আফ্রিকাকে জিতাতে চায় তাহলে খেলার কি প্রয়োজন? একটা ম্যাচে এত বাজে আম্পায়ারিং টি-20 বিশ্বকাপে এবারে প্রথম দেখা হলো এই ম্যাচে, আর তাতেই স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশ দলে। যাই হোক, সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও বিশ্বকাপ মিশন শেষ হয়নি বাংলাদেশের। সুপার 8-এ যাওয়ার সুযোগ এখনও রয়েছে বাংলাদেশের সামনে। এরপর বাংলাদেশের 2 ম্যাচ আছে নেদারল্যান্ড এবং নেপালের সাথে। এই 2 ম্যাচের 2 ম্যাচ জিতলেই নিশ্চিতভাবে সুপার 4-এ যাবে বাংলাদেশ দল। তবে এই ভিতরে একটি ম্যাচ হেরে গেলেই বাংলাদেশের কি সুযোগ থাকবে সুপার 8-এ জিতে? গ্রুপ ডি এর পয়েন্ট টেবিল কি বলে চলুন দেখে নেওয়া যাক। টি-20 বিশ্বকাপ 2026 পয়েন্ট টেবিল গ্রুপ ডি। এই গ্রুপের 1 নম্বর পজিশনে আছেন সাউথ আফ্রিকা। তারা 3 ম্যাচ খেলেছেন, 3 ম্যাচ উইন করেছেন। তাদের অলরেডি সুপার 8-এ যাওয়ার টিকিট কনফার্ম। এই গ্রুপের 2 নম্বর আছেন বাংলাদেশ দল। তারা 2 ম্যাচ খেলেছেন, 1 ম্যাচ উইন, 1 ম্যাচ লস্ট। তাদের পয়েন্ট প্লাস থাকার সাথে তারা এই গ্রুপের 2 নম্বর পজিশনে রয়েছেন। এবং এই গ্রুপে 3 নম্বর পজিশনে আছেন নেদারল্যান্ড। তারা 2 ম্যাচ খেলেছেন, 1 ম্যাচ জিতেছেন, 1 ম্যাচ জিতেছেন। তাদের প্লাস পয়েন্ট 0.24। এই গ্রুপের 4 নম্বর পজিশনে আছেন নেপাল। তারা 1 ম্যাচ খেলেছেন, 1 ম্যাচ লস্ট। তাদের কোনো জানে তাদের মাইনাস পয়েন্ট 0.05। এই গ্রুপের সর্বশেষ তলায় আছেন শ্রীলঙ্কা। তারা 2 ম্যাচ খেলেছেন, 2 ম্যাচ লস্ট। তাদের কোনো যায় নেই, তাদের 0.7700। এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ড জুয়েল লেগে যদি বাংলাদেশের জয় না হয় তাহলে সুপার 8-এ যায় সংখ্যায় পড়বে বাংলাদেশ দল। তাই নেদারল্যান্ডের বিপক্ষে যে কোনো বিকল্প নেই টাইগারদের। তাই